পাথর প্রতিমাতে মৎস্যজীবীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে নৌকা দিয়ে নদীপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি। একই সঙ্গে চলছে মৎস্যজীবীদের অনশন পর্ব। মৎস্যজীবীদের উপর নির্যাতন বন্ধের দাবি নিয়ে ফরেস্টার রেঞ্জ অফিসারের অফিসের সামনে অনশন বিক্ষোভ শুরু করল ইউনাইটেড ফোরাম ফিশারম্যান অ্যাসোসিয়েশনের মৎস্যজীবীরা। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা না করার জন্য রামগঙ্গা ও পাথর প্রতিমার নদীপথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ওই মৎস্যজীবীরা। সুন্দরবনের মৎস্যজীবীদের উপর চলছে বন দপ্তরের অকথ্য নির্যাতন। যখন তখন বাজেয়াপ্ত করছে তাদের মাছ ধরার একমাত্র জীবিকার ছোট নৌকা। মাছ ধরার পারমিশন নিতে গেলে চলছে পয়সার খেলা। সহজে পারমিশন দিচ্ছেন না বন দপ্তর। সম্প্রতি বেশ কিছু জায়গায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। ফলে সুন্দরবনের প্রায় ৫,০০০-এরও বেশি মৎস্যজীবী নৌকা নিয়ে বের হতে পারছেন না। কয়েক হাজার মৎস্যজীবীদের জাল নৌকা ইঞ্জিন আটক করে রেখেছে বন দপ্তর। পড়ছে পেটে টান। মৎস্যজীবীদের পেটে বন দপ্তর লাথি মারল বলে মনে করছে অনেক মৎস্যজীবী পরিবার। তাই অনশন মঞ্চ থেকে বেশ কয়েকজন মৎস্যজীবী তাদের অভাব অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেন। রেঞ্জার অফিসারের অফিসের সামনে অনশনে বসেন গরিব মৎস্যজীবীরা। বন দপ্তর এর কর্তারা বিক্ষোভরত অনশনকারীদের সঙ্গে দেখা না করতে আসায় নদীপথ আটকে নৌকা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। যদি বন দপ্তর তাদের সঠিক বিচারের আশ্বাস না দেন তাহলে আগামী মার্চ মাস থেকে বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন এই মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে, তা জানানো হয়। যে আমাদের মৎস্যজীবীরা কি কষ্ট করে এই সমুদ্র থেকে নদীখানি থেকে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে এবং সেই মাছটা বিদেশের বাজারেও বিক্রি হয়, এক্সপোর্ট হচ্ছে সব। তো এই মাছগুলো ধরার ক্ষেত্রে সবথেকে বেশি প্রতিবন্ধকতা এসছে আমাদের হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট যখন তখন ইচ্ছে মতো তাদের নিজেদের গায়ের জোর দেখিয়ে আমাদের মৎস্যজীবীদেরকে সুন্দরবনের যে নদীখানি আছে সেখানে সমুদ্রে যাতায়াতের রাস্তাও বন্ধ করে দিচ্ছে এবং আমাদের নদীখানিতে যে ছোট ছোট যে নৌকো ভুটভুটি যেগুলো আছে, যারা প্রতিনিয়ত একটা ফ্যামিলির স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ ধরতে যায়, সকালে যায় আবার সন্ধ্যায় বেরিয়ে চলে আসে, তাদেরকেও পর্যন্ত ওইসব নদীখানিতে মাছ ধরা বন্ধ করে দিতে যাচ্ছে। যার জন্য আমরা প্রতিবাদে সরব হয়েছি। সরব হওয়ার পরে কিছু এলাকায় দেখা যাচ্ছে যে তাদের নৌকো সিজ করে নিচ্ছে, তাদেরকে মিথ্যা কেস দিচ্ছে, তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে হাজার টাকা জরিমানা করা হচ্ছে। নৌকো জাল এইসব সম্পদ খুইয়েছেন, অযথা হয়রানির শিকার হয়েছেন এবং কোনো রকম সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে তাদের আইনে জটিলতায় জড়িয়ে দেওয়া হয়েছে। তার জন্য দেখছেন মা বোনেরাও আজকে এসছেন, সামিল হয়েছেন। আমরা ওই বন দপ্তরে যিনি আধিকারিক ছিলেন ওনাকে চেষ্টা করেছি যোগাযোগের, উনি অ্যাভয়েড করেছেন। বাধ্য হয়ে আমরা আজকের এই জলপথ অবরোধ করেছি এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং ওই দপ্তর ঘেরাও করব, ওই অফিসারকেও ঘেরাও করব। রামগঙ্গা বিডিও এবং রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হয়। হাজার মৎস্যজীবী এই বিক্ষোভ অবস্থানে অংশগ্রহণ করেন। আমরা দাবি করছি যে জল যেখানে মৎস্যজীবীদের অধিকার সেখানে, কিন্তু এই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বন দপ্তর ক্রমাগত এই অত্যাচার নামিয়ে এনেছে। আমাদের জাল নৌকা কেড়ে নিচ্ছে, মাছ কেড়ে নিচ্ছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, আমাদের জিনিসপত্র কেড়ে নিয়ে ফেরত দিচ্ছে না, মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই। দাবি 15 দিনের মধ্যে আমাদের এই দাবি মেনে না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবাংলায় যত রেঞ্জ অফিস আছে, বিড অফিস আছে, ফরেস্টের অফিস আছে, সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। এটা চলতেই থাকবে যতক্ষণ আমাদের দাবি আদায় হয়।